রে যোগা কারিয়া রে, রে যোগা কারিয়া রে, রে যোগা কারিয়া রে, কারিয়া রে। বলো সবাই জয় জগন্নাথ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএম ক্রিয়েটিভস। আজকে আমি নিয়ে চলে এসেছি উল্টো রথের দিনে। একটু লেট হয়ে গেল অবশ্য, কিন্তু উল্টো রথের উপলক্ষে আমি একটি লং ভিডিও বানানো নিয়ে এসেছি। রথের যে শর্ট ভিডিও দিয়েছিলাম তারই লং ভিডিওটা। রথ বানানোর জন্য আমি প্রথমে ফয়েল পেপার নিয়ে চাকা করছি। এবার ফয়েল পেপারের চাকা কেমন হয় তোমাদের অবশ্য কেমন লাগছে ধারণা। হ্যাঁ, এটা একটু আলাদা, মানে এটা গড়বে না, এমনি শো করে রাখার জন্য ওটার চেষ্টা করছি। তো আমি প্রথমে ভাবিনি যে চাকাটা ঘোরার জন্য, আমি সেটা করিনি। তো এমনি দেখতে ভালো লাগবে তার জন্য এটা বানিয়েছি। বেশি ইউজ করা যাবে না যেহেতু হালকা জিনিসে বানানো হচ্ছে। তো এরকম ছোটো ছোটো আমি কাঠিকে টুকরো করে তার উপরে ক্লে দিয়ে আমি চাকার মধ্যিখানের আমি এটাকে ব্যবহার করেছি। তারপর উপরে আমি ক্লে দিয়ে এরকম লাগিয়ে দিচ্ছি চাকার মতো। এরকম আমি একটা রথ বানানোর জন্য আমি 6টা চাকা বানিয়েছি। এপাশে 3টা, ওপাশে 3টা। এবার ক্লে দিয়েই আমি ওটাকে আঠার মতো চিপকে দিচ্ছি। কাঠিতে ক্লে জড়িয়ে দিলে এবং চাকাতে ক্লে জড়িয়ে দিলে আঠার মতোই আটকে যায়। তো সেইভাবে আমি এরকম একে একে চাকাগুলোকে আমি চিপকে দিচ্ছি। এপাশে ডান দিকে 3টে আর বাম দিকে 3টে। চাকার ডিস্টেন্সগুলো একই বজায় রাখবে, দিয়ে বানাবে। দেখুন রেডি করলাম। তারপর আরেকটা কাঠির মাধ্যমে আমি দুদিকে ক্লে জড়িয়ে দিয়েছি। তো এটা পরপর আমি বডি স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি। যেভাবে বড় রথ তৈরি হয় সেম ওই প্রসেসেই হবে। কাঠিগুলো ছোট এবং হালকা হিসেবে এটিকে বানাতে হচ্ছে। তো পরপর করে, কিন্তু আমি একটা কথা বলার ছিল যে আমি কিন্তু এই রথ আগে ছোটোবেলায় অনেক বানিয়েছিলাম। তোমরা কারা কারা এরকম রথ বানিয়েছো বাড়িতে বলতে পারো। আগে কেনা হতো না রথ, বাড়িতেই আমরা আনন্দ করে রথ বানাতাম সবাই মিলে। তাকে নিয়ে ঘুরে বেড়াতাম রথের দিনে। রথের দিনে আমাদের ঘুম থাকতো না, কত জায়গায় বেড়াতাম নিয়ে রথ কিনে। কত লোকের কাছেও বকানিও শুনেছি এইগুলো নিয়ে। মা বাবারা তো কত বকতেন না ঘুমিয়ে এইসব করা নিয়ে। তো আজ নিজের হাতেই ছোট্ট করে বানাচ্ছি, বানাতে বানাতেই মনে পড়ে গেল, তাই বললাম। তো চলুন এবার দেখে নিই কী করে বানানো হচ্ছে। তো স্ট্রাকচারটা পুরোপুরি তৈরি করে নিয়েছি এবং এর উপরে আমি শোল পেপার, জানো তো, যেগুলো শাড়িতে বা কোনো জামাতে থাকে, ওই শোল পেপারগুলো নিয়ে কাটিং করে উপরের রথের চারিদিকে আমি বসিয়ে দিচ্ছি। তো এইভাবে বসানোর পরে তারপর আমি উপরে একটা পতাকা রেডি করছি ক্লে দিয়ে। লাল কালারের ক্লে নিয়েছি তার জন্য, দিয়ে পতাকা যেরকম উড়ন্ত পতাকা যেভাবে লাগে দেখতে ওইভাবে নিয়ে আমি ওটাকে বানাচ্ছি। তো দেখুন তার উপরে চিপকে দিব, কিন্তু সামনে দিয়ে চিপকাবো, পেছন দিয়ে নয়। আমি প্রথমে ভুল করেছিলাম, তারপরে ঠিক করে নিয়েছি। তো এখানে তারপরে আমি সামনে ডিজাইন করার জন্য আমি একটু আঠা দিয়েছি। এই ইউ কালারের আমি আঠা দিয়েছি, ওটা শুকোতে একটু দিয়েছি, তারপর বানাবো। তারপরে মনে পড়ে গেল যে একটু ডিজাইন করে নিচে, তো সেটা বানাতে পড়ে গেলাম। তো ক্লে নিয়ে এটা একটু ডিজাইনের জন্যই এরকম পেঁচিয়ে মাঝখানে, তারপরে দুই দিকে এরকম সমান করে নিলাম। উপরে যে আমি রং দিয়েছিলাম, মানে রং না সরি, ওই যে আঠা দিয়েছিলাম, ওই আঠাটা একটু ইউ আকৃতি ছিল, তাই তো ওই ইউ আকৃতিটিকে আমি তিলক হিসেবে ব্যবহার করব। তার জন্য আমি অরেঞ্জ কালারের ক্লে নিয়েছি। ওটাকে ভালো করে চিপকে এরকম আমি সমান করে তিলকের উপরের পোর্শনটা যেমন হয় ওইভাবে আমি করে নিয়েছি। একটু বাড়তি ক্লেগুলো আমি কাট করে নিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে দিব যাতে আটকে যায় ভালো করে। তারপর নিচের যে পোর্শনটা হয় তিলকের, তুলসী পাতা বলে। তো তুলসী পাতা বলতে ঠাকুরের পদচিহ্নকে ই করে বলা হয়, তো ধারণা এটা।
তো সেই রকম আমি নিচেরটাও এরকম করে দিয়েছি। তারপরে উপরে একটু ডিজাইন দেওয়ার জন্য ছোট ছোট গুঁড়ি গুঁড়ি আমি বুটি বসিয়ে দিয়েছি ক্লে দিয়ে, ওই অরেঞ্জ কালারের ক্লে দিয়ে। ওই মধ্যিখানে একটা ব্লু কালারের ডিজাইন দেওয়ার জন্য করলাম। এবার মধ্যিখানে তিলকের, এবার উপরের মধ্যিখানে যেভাবে তিলক লাল হয় ওইটার জন্য আমি ক্লে ব্যবহার করেছি। এরপর এইটাতে তো আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার তিনজনের তো আর মূর্তি লাগানো যাবে না, যেহেতু প্রচুর হালকা, এটা তুলোর মতো। তাই তার জন্য আমি ফটো ফ্রেম ব্যবহার করছি। ফটোর স্টিকার নিয়ে এসেছিলাম। আমি অনেক জায়গায় ঘুরে দেখলাম, স্টিকারটা আমি শুরুভাবে পেলাম না। আশা করছিলাম পাবো বলে, কিন্তু অনেক ঘুরেছি, স্টিকারটা ওইভাবে পাইনি যেরকম খুঁজছিলাম। তো বড়ই পেয়েছি, বড়গুলোকে একটু কাট করে করতে হলো, নাহলে এইভাবে আমার করার একদমই ইচ্ছে ছিল না। তো তাছাড়া আর কি করা যায়। তো এইভাবে আমি করে নিয়ে মধ্যিখানে আমি বসিয়ে দিলাম। এইভাবে বসানোর পরে আর পরে কিছু কাজ বা একটু বাকি ছিল, ওইগুলোও করে নেব। চলুন দেখে নিই। তো ভালো করে আস্তে করে আমি বসিয়ে দিলাম যাতে তো এরপরে কিছু কাজ ছিল, সেগুলো করে নেব। তো আমি সোনালি কালারের রং নিয়ে, ফেব্রিকের রং নিয়ে চারিদিকে এইভাবে আমি রং করে দিলাম। চাকাগুলোতে, বাকি বডিগুলোতে একটু রং করলাম যাতে রথের মতো রিয়েলিস্টিকের মতো লাগে, একটু সাজুগুজু হলে রথও দেখতে ভালো লাগে। তো এইভাবে আমি করে নিলাম। পিছনেও একটা স্টিকার দিয়েছি, দেখি কেমন লাগে। সামনের স্টিকারটা ভালো লেগেছে না পেছনেরটা কমেন্টে অবশ্যই জানাবে। এবং আমার এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং সাপোর্ট করবে। সবাই বলো জয় জগন্নাথ।